নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ইঁচড় বাহার। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ইঁচড় বাহার বানানোর জন্য প্রথমেই লাগবে ইঁচড়। আমি এখানে 500 গ্রাম ইঁচড় নিয়েছি, নিয়ে এভাবে কেটে নুন আর হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আলু, গোটা টমেটো, গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। পোস্ত আর কাজু বাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছি। লাগবে টক দই, টমেটো কুচি, নুন, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাগবে ঘি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দেব। এর মধ্যে এখন আমি সেদ্ধ করা এঁচড়টা ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম এঁচড় নিয়েছি, নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচড়টা সেদ্ধ করার সময় লক্ষ্য রাখতে লাগবে যেন এঁচড়টা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। আমি এঁচড়টা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছিলাম, তাই এখন এর মধ্যে আর নুন আর হলুদ দেব না। এমনিতে আমি এঁচড়টা ভেজে নেব। এই দেখুন, ইঁচড়টা আমি ভেজে নিয়েছি। এখন ইঁচড়টাকেও আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি আবার 2 বড় চামচ সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। কিছু কিছু রান্না আছে তেল মশলা একটু বেশিই লাগে, যেমন ইঁচড় রান্না করতে গেলে তেল মশলা একটু বেশিই লাগে। এই দেখুন, পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি এর মধ্যে 1 বড় চামচ আদা বাটা দিচ্ছি, 1 বড় চামচ রসুন বাটা দিচ্ছি। আদা বাটা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি 4-5টা পাকা কাঁচা লঙ্কা
বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোটা টমেটো। আমি 3টে গোটা টমেটো নিয়েছি আর 3টে গোটা পেঁয়াজ নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। আমি 7-8টা কাজু বাদাম আর 2 ছোট চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব টক দই। আমি 2 ছোট চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা ইঁচড়। ইঁচড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ইঁচড় আর আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি ইঁচড় সেদ্ধ করার সময় আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা একটু কমেই দেব। দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি আলু আর এঁচড় সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এই দেখুন এঁচড় আলু আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি দিচ্ছি।
ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল এঁচোড় বাহার। এটা কিন্তু এরকম মাখা মাখা খেতেই ভালো লাগে, খুব একটা ঝোল খেতে ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার এঁচোড় বাহার। এটা কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।